আসবেন, এই মসজিদেরা, এই মাদ্রাসা মক্তবেরা, তোরা কেন ধ্বংস হয়ে গেলি না রে? মসজিদের ইট, প্রতিটা ইটকে আমার আল্লাহ জবান দেবেন, প্রতিটা ইট কথা বলবে, প্রতিটা বালু কণা কথা বলবে, প্রতিটা রড কথা বলবে, প্রতিটা অংশের আমার আল্লাহ পাক জবান খুলে দেবেন। সবাই বলবে জিবরাইল, আমি মসজিদ বলি, যারা আমাকে তৈরি করার জন্য জমি দিয়েছিল, যারা আমাকে বানাবার জন্য ইট দিয়েছিল, বালি রড সিমেন্ট দিয়েছিল, আমাকে বানাবার জন্য টাকা পয়সা দিয়েছিল, আমাকে পরিচালনা করবার জন্য সহযোগিতা করেছিল, আর আমার ভিতরে যারা নামাজ পড়েছিল, ওরাই হলো আমার পরিজন, ওরা আমার পরিবার। ওদের বুকের ভিতরে না নিয়ে আমি মসজিদ কখনোই ধ্বংস হয়ে যাব না। মাদ্রাসা মক্তব একই কথা বলবে, যারা আমার ভিতরে পড়াশোনা করেছে, বানিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, ওদের না নিয়ে ধ্বংস হবে না, ওরা আমার পরিবার পরিজন। জিবরিল আমিন আল্লাহ পাককে খবরটা দিয়ে দেবেন। আল্লাহ বলবেন, যাও জিবরাইল, ওরা ঠিক বলছে, যারা মসজিদে নামাজ পড়েছে, দান করেছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে, তাদেরকে ওই মসজিদের ভিতরে ঢুকে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মক্তব মাদ্রাসায় ঢুকে যেতে বলো। ওই দিনে খানায় কাবা উঠবে। আল্লাহ নবী বললেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে, কাবাকে ধ্বংস করে দেওয়া হবে, কাবা ভেঙে দেওয়া হবে, না না হজ বন্ধ হয়ে যাবে। তবে কিয়ামতের দিনে খানায় কাবা উঠবে, নববধূর মতো উঠবে। নতুন বউ যেমন ভালো 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 জামা কাপড় পরে বাইরে বার হয় সেজে গুজে, খানায় কাবা ওই রকম সেজে গুজে কিয়ামতের ময়দানে উঠবে। যারা হজ করেছে, যারা উমরা করেছে, যারা খানায় কাবা তওয়াফ করেছে, ওরা সবাই এমনি করে কাবার গেলাফ ধরে ঝুলে থাকবে। এই গাছে যেমন পাথর ঝুলে থাকে, ওই রকম সব গেলাফ ধরে ঝুলে থাকবে। আল্লাহ একটা ব্রিজ বানাবে। কেউ যদি মনের মধ্যে সামান্যতম সন্দেহ রাখে, সেই লোকটা ঈমানদার থাকবে না। আল্লাহ একটা পোল বানাবে ডাইরেক্ট জাহান্নামের উপরে। 15,000 বছরের পর, 15,000 বছরের পর জাহান্নামের উপরে 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে। চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধার, আবার তার দুই দিকে তীক্ষ্ণ লোহার কাঁটা লাগানো রয়েছে। কেউ যখন যাবে, ওই কাঁটা তার পায়ে জড়িয়ে টানবে নিচের দিকে, আর পড়লেই জাহান্নাম। আচ্ছা বলে তো, কে পার হবে? কার হিম্মত আছে পার হবার? এই পুল সিরাতের ব্যাপারে এক যারা যদি কেউ সন্দেহ থাকে, সে পাক্কা বেঈমান, ঈমানদার না। পুল সিরাত সম্পর্কে একাধিক সহিহ হাদিস রয়েছে। কাফেরদের পুল সিরাতে উঠতে হবে না, ওদের জন্য জাহান্নামের বাইপাস রয়েছে, বাইপাস দিয়ে ডাইরেক্ট জাহান্নামে যাবে কাফের বেঈমান। কিন্তু যারা ঈমানদার মুসলমান, তাদের ওই পোল পার হতে হবে। আল্লাহ পাক বলবেন, এই ঈমানদারেরা, এই মুসলমানেরা, আমি 15,000 বছরের ব্রিজ বানিয়েছি জাহান্নামের উপরে, ওই পারে জান্নাত রয়েছে, যা 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 তোরা জান্নাতে চলে যা। ও আমার ভাইরা, ওই পোল পার কে হতে পারবে বলেন? কিন্তু না না না, দুনিয়ার মসজিদ গুলোতে প্যাসেঞ্জার ভরা, খানায় কাবায় প্যাসেঞ্জার ভরা, মাদ্রাসা মক্তবে প্যাসেঞ্জার ভরা। আমার আল্লাহ পাক ওই দিনে কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন, দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলোকে বগি বানিয়ে দেবেন, আর বলবে, হে কাবা, ওই জাহান্নামের উপরের ব্রিজটা চোখের পলকে পার হয়ে প্যাসেঞ্জার গুলো নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখের পলকে ওই পুল সিরাতটা
পার হয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। বিনা হিসাবে প্যাসেঞ্জার গুলো জান্নাতে চলে যাবে। দুনিয়ার সব মসজিদ মাদ্রাসা গুলো তারপরে ধ্বংস হয়ে যাবে। শুধু একটা জায়গা ধ্বংস হবে না, মসজিদুন নববীতে আমার রাসূলুল্লাহর মসজিদে যে অংশটা রিয়াজিল জান্নাহ, ওই জায়গাটা জান্নাত থেকে কেটে ওখানে নামিয়ে দেওয়া হয়েছিল। তাই ওই অংশ ধ্বংস হবে না, জান্নাতের ভিতরে ওই অংশটা অবিকৃত অবস্থায় রয়ে যাবে। এরা জান্নাতে গিয়ে বলবে শুনেছিলাম সেই পুল সিরাত পার হতে হবে, তা কই? ফেরেশতারা বলবে দুনিয়াতে এমন কাজ তুমি করে এসছো না, পুল সিরাত তুমি পার হয়ে চলে এসেছো, তুমি বুঝতে পারো না। কিন্তু কিয়ামতের ময়দানে বাকি যারা থাকবে, আল্লাহ যদি বলে হিসাব দে, ওর কপালে দুঃখ আছে, বহু দুঃখ আছে। আল্লাহ কিয়ামতে যদি বলে হিসাব দে, তো বহু দুঃখ আছে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি খুব দুর্দান্ত একটা কথা বলেছেন, যে বিশাল একটা টাইটাল কথা বলেছেন। আমি কথাটা বলবো, তার আগে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। झुमकर नाते सरोवा में पढ़ता रहोगो, झुमकर नाते सरोवा में पढ़ता रहोगो, शौक़े दीदार से दिल में चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा, हर मुनाफिक सुन सुन कर चलता रहे। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমার আল্লাহ পাক মিজান কায়েম করবেন, মিজানের পাল্লা স্থাপন করবেন বান্দা বান্দীদের নেকি আর গুনাহ ওজন করার জন্য। কিয়ামতের মাঠে কোন এক ব্যক্তির নেকি আর গুনাহ ওজন করা হয়, এক ব্যক্তির নেকির পাল্লা বড় হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লাটা বড় ঝুঁকে গেছে। ওই সময়ে উপায় নাই, তো জাহান্নামে যেতে হবে। হঠাৎ করে একটা মসজিদ ওই মিজানের পাল্লার ধারে চলে আসবে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন, আচমকা একটা মসজিদ ওখানে চলে আসবে মিজানের ধারে, গায়বী আওয়াজ হবে। এই ব্যক্তি মসজিদের মোতাওয়াল্লি ছিল, এই মসজিদের এই ব্যক্তি এই মসজিদের সেক্রেটারি ছিল, এই মসজিদের সভাপতি ছিল, এই মসজিদ বানানোর পিছনে সহযোগিতা করার পিছনে এই ব্যক্তি ছিল। যেই কথাটা বলা হবে, আপনা আপনি আচমকা ওই মসজিদ থেকে এক মুঠো মাটি তার নেকির পাল্লায় গিয়ে পড়বে। যেই না ওই মসজিদের এক মুঠো মাটি ওই ব্যক্তির নেকির পাল্লায় পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। আল্লাহ পাক বলবেন, যা একে জান্নাতে নিয়ে যা, কে জান্নাতে নিয়ে যা। মসজিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে সার্বিকভাবে, নবিয়ানা মেম্বারে বসে বলছি, আল্লাহ আপনাকে হারগিজ না ইহকালে না পরকালে বেইজ্জতি করবেন, হারগিজ না। যারা মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সার্বিকভাবে, তারা আমার আল্লাহ পাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মসজিদ হলো খানায়ে কাবার শাখা। নবী পাক বলেছেন, আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদ খানায়ে কাবার শাখা। এই আলোচনা করতে গেলে ইতি আমার 1 ঘন্টা চলে যাবে।
শুধু এতটুকু জানেন, আল্লাহ যখন পৃথিবীতে মাটি তৈরি হয়নি, পানি তৈরি হয়নি, ফেরেশতাদের দিয়ে শূন্যে জান্নাতি পাথর দিয়ে খানায় কাবা বানিয়েছিলেন। একটা পাথর কাবায় লাগে এক্সট্রা ছিল, ওই পাথরটা খুব কাঁদছে। আল্লাহ পাক বলছে, জিবরাইল ওই পাথরটা কাঁদছে কেন গো? জান্নাতি পাথর, জিজ্ঞাসা করো তো। জিবরিল আমিন আলাইহিস সালাম গিয়ে বলেন, হে জান্নাতের পাথর, তোর কান্নার কারণটা বল, তুই কেন কাঁদিস রে? পাথর জবাব দেয়, ও জিবরাইল, আমি আল্লাহর ঘরে লাগতে পারি না, এটাই হলো আমার কান্নার কারণ। যদিও আমি জান্নাতি পাথর, আমার নসিব এত বরবাদ, আমার নসিব এত খারাপ, আমি আল্লাহর ঘরে লাগতে পারলাম না। পাথর কাঁদছে, মসজিদুল হারাম খানায় কাবায় লাগতে পারেনি বলে। তো আল্লাহ বলেন, জিবরাইল এই পাথরটাকে পুরো করে দাও, একদম চূর্ণ বিচূর্ণ করে দাও। জিবরিল আমিন টানার একটা ঝাপটা মেরেছে, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, এই পাথর কুচিগুলো দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। আমার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পাথর কুচিগুলো নিয়ে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ বলেন, ওই পাথরের কুচি একটা যেখানে পড়েছে, কালে কালে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে। এক কাবায় লাগতে পারেনি, কান কেঁদেছিল, তামাম পৃথিবীর মসজিদে লাগিয়ে দিয়েছেন আল্লাহ। যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানে কোন পাথর কুচি পড়ে থাকে, কালে কালে চর জমে গিয়ে জনবসতি গড়ে ওঠে, ঠিক সেই জায়গায় একটা মসজিদ তৈরি। মসজিদের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রাখে। মৃত্যুর কষ্টটা জানেন? আরে মা মরে গেছে, বাপ মরে গেছে, বড় আদরের দাদা দাদি মারা গেছে, মৃত্যুর একটু কষ্ট কত একবার তাদের জিজ্ঞাসা করেছে কি হালতে তারা রয়েছে? নবী পাকের জালিলুল কদর সাহাবা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা মানুষকে করাত দিয়ে চিরে দুখণ্ড করে দেওয়া যত কষ্ট, তার চাইতে মরণের কষ্ট বেশি। তিনি বলছেন, কাঁচি দিয়ে কোন জ্যান্ত মানুষকে কেটে পিস পিস করলে যত কষ্ট পায়, তার চাইতে মৃত্যুর কষ্ট বেশি। বড় দেগ হাড়ির মধ্যে পানি দিয়ে পুরো জ্যান্ত মানুষকে দিয়ে ঢাকনা দিয়ে যদি নিচে আগুন জ্বাল দেওয়া হয়, পানি টকটক করে ফুটছে, লোকটা ফোনা হচ্ছে, মরে যাচ্ছে না, ওই লোকটা যত কষ্ট পায়, তার চাইতে মৃত্যুর কষ্ট বেশি। নবী বলছেন, মৃত্যু কষ্টের এক ফোঁটা যদি জমিনে ফেলে দেওয়া হয়, জমিনে যারা আছে, আসমানে যারা আছে, সবার মৃত্যু হয়ে যাবে। কিতাবে আছে, মরা মানুষের একটা চুল যদি বড় পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে রয়েছে, তাতে পাহাড় গলে পানি হয়ে যেতে পারে। মৃত্যুর কষ্টটা কেমন? নিজের উপরে দয়া করুন, নিজের আপনজনদের উপরে দয়া করুন। এই আমলটা আল্লাহ বরবাদ করবেন না হারগিজ। কিয়ামতে আল্লাহ বন্ধু বলে তাদের ডাকবেন, আমার বন্ধুদের ডাকো, আরশের ছায়ার তলায় জায়গা দিয়ে দাও। তো এখন আমি কিছু কথা বলবো, সময় যদি থাকে ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। সময় পেলে আরো আলোচনা করব। আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে। নবীজি বলেছেন, মান মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে মসজিদ বানায়, ব্যাখ্যায় বলেছে মসজিদে দান করা, এটাও তার মধ্যে গণ্য। আল্লাহ জান্নাতে তার জন্য একটা সুউচ্চ সুন্দর মনোরম অট্টালিকা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের অনেক কাজ রয়েছে, প্লাস্টার আছে, ওয়ারিং আছে, তার হলে 1 লক্ষ টাকা শুধু তার লাগবে। টাইলস আছে, আপনার পুট্টি আছে, অনেক কাজ বাকি আছে। এবং শুনেছি আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত উদার মনের
কারণে অনেকটা মসজিদ এগিয়ে গেছে। আর কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন মসজিদকে মানে খুব ভালোভাবে মসজিদকে সুন্দর করে বানাতে। তো একজনা মানুষ আছেন, কেউ বলবেন মসজিদের জন্য। আর এই যেটা আমি চাইবো যদি দেন, আপনি আজকের তারিখ দিয়ে 25 তারিখ চলে গেল, তারিখ দিয়ে আমার নাম করে লিখে রাখবেন। এইটা যদি দেখেন বেকার হয়ে গেছে, তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যা কিছু করবার আপনি করবেন, সেদিন থাকবে অনেক কিছু করার। কেউ আছেন বলবেন 10,000 টাকাই মসজিদে দিতে পারবেন? নিজের আপন জনেরা তাদের জন্য, নিজের জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই আরশে আজিমের ছায়ার তলায় স্থান পাওয়ার জন্য, ইহা তাকে কবরের ভিতরে ভালো থাকবার জন্য আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। বুড়ি তো ঝাড় দিয়ে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এখন যদি আমি মসজিদে সহযোগিতা করি, তাহলে তো পাতরিকায় আওলা আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন। কেউ বলবেন একজনা 10,000 টাকা দিতে পারবেন মসজিদে? বর্তমান জমানা হিসেবে 10,000 টাকা মনে হয় খুব বেশি না। যদি বলেন একসঙ্গে দেওয়া কষ্ট হবে, আপনি দুটো কিস্তি বানিয়ে নেবেন, 5 করে দুবারে দিয়ে দেবেন 10,000 টাকা। আর আপনি যা দেবেন আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন তার 10 গুণ আল্লাহ আপনাকে দুনিয়াতে পাইয়ে দেবেন। 10 গুণ। এ দেওয়াটা মোটেও দেওয়া নয়, বরং নেওয়া। এ দেনা দেনা नहीं बल्कि लेना है। আমাদের জনাব আনসার গাজী সাহেব, মা নেই আব্বা নেই, মারা গেছেন। উনি বলছেন আমি 10,000 টাকা দেব। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা। আর আব্বা আম্মা জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানকে কবুল করো মাওলা। তার এবং তার বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ পাক। তার এবং তার ছেলেদের রুজি রোজগারে বরকত দাও। চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে উন্নতি দাও আল্লাহ। আসমানি জমিনে বালা দিও না। আই মাওলা, বেটা দিয়েছে মা বাপের জন্য। তোমার রাসূল বলেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে তুমি নূরের খাঁচা দিয়ে পাঠিয়ে দাও আল্লাহ পাক। এই নেকিটা নূরের খাঁচায় করে জিবরিল আমিনের দ্বারাই তার আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আল্লাহ পাক বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া বানিয়েছি, সিঙ্গেল নয়। এই 10,000 টাকার আলিনুর চকদার 2,000 টাকা ওয়াদা ছিল, দিয়ে গেছে। আর বলছে 2 নম্বরে 10,000 টাকা দেবে। এই সবাই খুশি হয়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবিয়ানে মেম্বারে বসে দুনিয়ার জান্নাতের বাগানে বসে গুনাহগার আমি দোয়া চাই তার এবং তার বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আসমানি জমিনি জিসমানি বানা দিও না আল্লাহ পাক। ছেলে মেয়েদের ভালো লেখাপড়া শিখে বড় হবার তৌফিক দাও আল্লাহ পাক। তার চাষবাস, ব্যবসা বাণিজ্যে, রুজি রোজগারে অনেক অনেক উন্নতি দাও। আগামী দিনে যেন হাত বাড়িয়ে বাড়িয়ে দিতে পারে। রাস্তায় বিপদ দিও না, গাড়িতে বিপদ দিও না, বাড়িতে বিপদ দিও না আল্লাহ। তার আপন মাতৃকুলে, পিতৃকুলে, শ্বশুর শাশুড়ি কুলে যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলো রিয়াজিল জান্নাত বানিয়ে দাও। সবাই বলুন না আল্লাহুম্মা আমিন। দুটো হয়েছে। আল্লাহ পাক জোড়ের কসম করেছেন, বেজোড়েরও কসম করেছেন। আশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড়ের কসম, বেজোড়েরও কসম। জোড় দুটো হয়েছে।
3 নম্বরে একটা বিজোড় হবে 10,000 টাকা। বিশ্বাস করুন আমি ব্যবসাদারি কথা বলিনি আর বাতাস দেওয়া কথাও বলি। নবিয়ারা মেম্বারে আপনাকে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বিনিয়োগ করেন, আল্লাহকে ঋণ দেন, 7 আসমান 7 জমিন ভরে যাবে। 3 নম্বরে 10,000 টাকা দেবেন কেউ। আজ যদি এক্ষুনি মারা যায় কালকে আর 1 টাকাও দেবে না, 3টে কাপড় দিয়ে ছেড়ে দেবে। জহির সরদার আলহামদুলিল্লাহ, আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহা, যোগ্য বেটা, যোগ্য ছেলেরা দিচ্ছে, বলছে আমিও দেব। 3 নম্বরে 10,000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বেটার দেওয়া হাদিয়া নজরানাটা তার আব্বা আম্মা রুহে পৌঁছে দাও গো। আল্লাহ তার মা বাপের রুহানি দোয়া নসিব করে দাও গো। এই দেখি কিয়ামত পর্যন্ত তার আব্বা মায়ের কবরে যাবে। আল্লাহ তার আব্বা মায়ের কবরের জীবনটা সুখময় শান্তিময় করে দাও আল্লাহ। বেগুনা মাসুম করে ময়দানে মাহশরে উঠিও আল্লাহ। আরশের ছায়ার তলায় স্থান দিয়ে বেহিসাব জান্নাতি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ যে দিয়েছে তার হায়াত দারাজ করো, তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। রুজি রোজগার অনেক 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 করে বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ ইহকাল পরকালের পূর্ণ কামিয়াবি দান করো আল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিয়ে ধর দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক দেন ধন দৌলত, কেড়ে নিতেও বেশিক্ষণ লাগে না। এই যেটা দিচ্ছেন আপনি দিচ্ছেন, এইটাই আপনার, এইটাই আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আখিরাতের অ্যাকাউন্টে। শুধু চোখ উজুলই দেখতে পাবেন। আল্লাহ সাক্ষী করে বলছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দাতা ব্যক্তিরা আল্লাহর একদম কাছাকাছি, জান্নাতের একদম কাছাকাছি, জাহান্নাম থেকে অনেক দূরে। আর কৃপণ ব্যক্তিরা আল্লাহ থেকে বহুদূর, জান্নাত থেকে বহুদূর, জাহান্নামের কাছাকাছি। অনেক মানুষ আছেন আল্লাহর জন্য সাজদা দেওয়া হবে আল্লাহু আকবার বলে, এছাড়া আর কিছু হবে না। সেই জায়গার জন্য বলছি জি, আসমানি কিতাব, বিখ্যাত 4টে কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। 4 জনা ফেরেশতা মাশহুর বিখ্যাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4-এর একটা বড় আহমিয়াত রয়েছে, 4-এর একটা বড় গুরুত্ব রয়েছে। জি, আমাদের মুসাফ 4টে, 4-এর খুব গুরুত্ব রয়েছে। 4 নম্বরে একজনা বলবেন 10,000 টাকা দেবেন। যদি আগামী 1 বছরের মধ্যে এর 10 গুণ আপনি না পান, আমাকে একবার হ্যালো করবেন। আমি এরকম অনেক ঘটনা জানি। জি, আরেকজন লোক 10,000 টাকা। অনেক মানুষ আছে, ইবলিস শয়তান আপনার আমার ধোঁকা দেয় যখন দান করার নিয়ত করে। তো একজন না 70টা শয়তান বলে তুই গরিব হয়ে যাবি, এত টাকা দিবি কি করে? আর আল্লাহ পাক বলছে আমি ওয়াদা করছি আমি তোকে ধনী বানিয়ে দেব। আমার কাছে আমার ধন ভান্ডারের অভাব নাই। দানের মাল জীবনে কখনোই কমে না। 4 নম্বরে বলবেন কেউ, আর একটা লোক 10,000 টাকা। যাদের নামে দিচ্ছেন তারা পাবে কিয়ামত পর্যন্ত নেকি। আবার যে দিচ্ছে সে যখন মারা যাবে তারও কবরে যাবে কিয়ামত পর্যন্ত এই নেকি, যেটা সাদকায়ে জারিয়া। একটা লোক আর 10,000 হবে না। আল্লাহ পাক এত বরকত দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। জি, যদি না থাকে, যদি থাকেন আমার দাবি থাকলো 10,000 টাকার একটা লোক দেবেন। যদি না থাকেন 5,000 টাকা করে। আল্লাহর নবী 10 জন সাহাবাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা।
আল্লাহ পাক ওই 10 জন সাহাবার সঙ্গে এই 10 জনকে যেন বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন। 10টা লোক 5000 করে দিতে পারবেন মিনিমাম। এক নম্বরে 5000, এক হাত নূর হোসেন লস্কর, ও একটু দূরে বাড়ি, তো এখানে এসেছেন, উনি বলছেন আমি 5000 টাকা দেবো এক নম্বরে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ এ দান কবুল করো আল্লাহ। আল্লাহ তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও। আসমানি জিসমানি বালা দিও না, বাড়িতে গাড়িতে রাস্তায় কোনো বিপদ দিও না আল্লাহ। তার রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও আল্লাহ। তার যত আপনজনের কবরবাসী হয়ে গেছে ওদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে। আলহামদুলিল্লাহ, 4 নম্বর হয়ে গেছে। রাকিবুল সরদার ফোন করে বলেছে 10,000 টাকা দেবে। এই বলুন না নারে তাকবীর, 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করো আল্লাহ। তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও গো মাওলা। রুজি রোজগারে এত বরকত দাও আল্লাহ, যেন তার টাকা ইসলাম উপকৃত হতে পারে আল্লাহ। তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ পাক তার আপনজন যারা কবরে গেছে তাদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে মেহবুব গাজী, উনি বলছেন 5000 টাকা দেব। একটু জোরে জোরে বলুন নারে তাকবীর। মাওলা রে, দুনিয়ার জান্নাতের বাগানে বসে, মসজিদ তো হলো জান্নাতের গেট, এই মসজিদ দিয়ে যখন ঢোকেন মসজিদে জানবেন আপনি জান্নাতের গেট দিয়ে জান্নাতে যাচ্ছেন। আল্লাহ পাক 2 নম্বরে 5000 টাকা দিল আল্লাহ। তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো আল্লাহ। এদের বংশে কোরআনের হাফেজ বানিয়ে দাও, হাক্কানি আলেম বানিয়ে দাও, হাজী বান্দা বানিয়ে দাও গো মাওলা। আল্লাহ তার রুজি রোজগার বাড়িয়ে দাও। এদের আপনজনদের কবরগুলো হাকিকতে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হান্নান সরদার 5000। আরেকটা গোপন দান, আরেকটা গোপন দান। হান্নান সরদার 5000 3 নম্বরে, আর গোপনে একজন নাম বলেননি 10,000 টাকা দেবেন। চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি জানো কে দিয়েছে আল্লাহ। তোমার রাসূল বলেছেন সাফিয়ু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকুন, ফাসিক যদি আল্লাহর পথে দান করে তারপরেও সে হলো আল্লাহর বন্ধু, তার দান কবুল করো। একজন 5000 আর একজন 10,000। আল্লাহ এদের দান কবুল করো, এদের বাড়ির সবাইকে হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। এদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ পাক। গাড়িতে বাড়িতে রাস্তায় বিপদ আপদ দিও না আল্লাহ। ওদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মফিজুল গাজী 500, ও কাজী মফিজুল গাজী 5000 টাকা। ভাইরা বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আব্দুল মালিক গাজী 5000 টাকা দেবে 4 নম্বরে। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এর হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ এর আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও আল্লাহ। ভাই বোনদের হায়াত দারাজ
দারাজ করে দাও আল্লাহ, সংসারে সবার হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ এর রুজি রোজগার অনেক বাড়িয়ে দাও, চাষবাসে বিপদ দিও না, ব্যবসা বাণিজ্যে বিপদ দিও না, রুজি রোজগারে অনেক অনেক বরকত দাও আল্লাহ। আল্লাহ তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। সিরাজুল ইসলাম মন্ডল 5 নম্বরে 5000 টাকা। আরেকবার বলুন না, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো তার মনের বাসনা, আর মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে। আল্লাহ এই দান কবুল করো আল্লাহ, ইহকাল পরকালের কামিয়াবি দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও, তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে 5000 টাকা। কেউ আছেন? 6 নম্বরে 5000। আমি 10টা মানুষ চেয়েছি, অনেক মানুষ আছে। কিয়ামতের ময়দানে ছেলে পালাবে, মেয়ে পালাবে, বিবি বাচ্চা মা বাপ সব পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ পালাবে, যেন একটা নেকি না চায়। আর মসজিদ আপনার মিজানের পাল্লার ধারে গিয়ে পড়বে, মসজিদের প্রতিটা ইট কথা বলবে। জি 6 নম্বরে কেউ আছেন? 10টা লোক চেয়েছি 5000 করে। ছয় নম্বরে আমার মায়েরা বোনেরা আপনারা আছেন, আমার নবী পাক ঈদের নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, রাস্তায় একদল মহিলারা দাঁড়িয়ে রয়েছে। নবী বললেন, ইয়া মাশারান নিসা, এই মহিলারা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি মেরাজের রাতে জাহান্নামে বেশি বেশি মেয়েদের দেখেছি, তাই একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। একটা খাতা নিয়ে কমিটির ছেলের একটু মা বোনদের কাছে যেতে হবে, আমার মায়েরা বোনের অনেক ওয়াদা লিখিয়ে দেন। কেউ যদি বলেন আমি 10,000 টাকা দেবো, আল্লাহ পাক জানেন আপনার 10,000 দেওয়ার ক্ষমতা আছে কি নেই। আমার আপনার ঘাড়ের সাহারাগের চাইতেও নিকটে। এর একটা লোক যদি তার কাঁচি দিয়ে টুকরো টুকরো করা হয় কত কষ্ট পাবে, কিন্তু মৃত্যুর কষ্ট তার চাইতে বেশি। আর আল্লাহর পথে এই মসজিদে বিশেষ করে যারা দান করে তারা হাবিবুল্লাহ, তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। শুকনো আটার ভিতর থেকে একটা পশম টেনে বার করার মতো রুহটা বার করবে। যিনি বলবেন আমি 10,000 টাকা দেব, আল্লাহর স্টেট ব্যাংকে জমা হবে। 6 নম্বরে 5,000 টাকা। আছেন কেউ? মা বোনদের ভিতরে থাকলেও বলবেন 5,000 টাকা। সম্ভবত মনে হচ্ছে নেই। ও মায়েদের বোনেদের কাছে খাতা নিয়ে গেছে, আমার মায়েরা বোনেরা কেউ খালি ফিরিয়ে দেবেন না। আপনাদের যেমন সাধ্য আপনারা তেমন করে নগদে পারেন আর নাম লিখিয়ে দিয়ে পারেন, শরীক হয়ে যান আল্লাহর ঘরের জন্য। আজ বিশ্বের বেঈমানদের টার্গেট মসজিদ আর মাদ্রাসা ভেঙে দিচ্ছে। কোন মসজিদ আসামির কাঠগড়ায়, যে খোদ আমাদের পুরাতন মসজিদ মসজিদুল আকসা, তাকে কেন্দ্র করে ইহুদি বেঈমানরা কি রক্তপাত ঘটাচ্ছে, আর আপনারা মসজিদ বানাচ্ছেন। যারা মসজিদে সহযোগিতা করে, নবী পাক বলছেন তুমি সাক্ষী দাও সেই লোকটা প্রকৃত ঈমানদার। 10,000 ক্ষমতা থাকলে 10,000 দেন, 5,000 ক্ষমতা থাকলে 5,000 দেন। নবী পাক ও মসজিদের সেক্রেটারি শাহাজউদ্দিন জমাদার সাহেব, আলহামদুলিল্লাহ
উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একটু জোরে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ তারে দান কবুল করো, মনের নিয়ত পূর্ণ করে দাও, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও, ছেলে মেয়ে নাতি পোতাদের অনেক অনেক লেখাপড়া শিখে বড় হওয়ার তৌফিক দাও আল্লাহ, তার এবং তার ছেলেদের রুজি রোজগার অনেক অনেক বাড়িয়ে দাও, চাষবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহ বরকত এনায়েত করো, ইহকাল পরকালের কামিয়াবি দাও গো আল্লাহ। আল্লাহ পাক তার মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলে শাশুড়ি কুলে যারা কবরবাসী হয়ে গেছে ওদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে জান্নাতের আলো বাতাস আর সুগন্ধি দিয়ে তাদের কবরগুলো গুলজার করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা 6 নম্বরে হবে না? যদি কেউ মনে করে আমি বিশাল ধনী হব, বাইরের দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেন আমার পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু হাকিকাতান আপনার পকেট ভর্তি হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ নেমো খারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তুমি 1 দেবে তো আমি 10 দেব, এটা আমার আমি আল্লাহ ওয়াদা করছি। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। দিয়ে দেখেন আল্লাহ আপনাকে আরো বড় করবেন, অনেক বড় করবেন। নবী পাক বলেছে যে আল্লাহর ভালোবাসতে চায় সে আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসতে চায় আমার সাহাবাদের ভালোবাসে, আর আমার সাহাবাদের যারা ভালোবাসতে চায় তারা মসজিদকে ভালোবাসে। তাহলে মসজিদকে ভালোবাসলে সাহাবাদের ভালোবাসা হবে, নবী পাকের ভালোবাসা হবে, মসজিদের ভালোবাসা হবে। এই জীবনটা ভঙ্গুর, যে কোনো মুহূর্তে বিদায় হয়ে যেতে পারে, যখন তখন কেউ বলতে পারবে না এখনো 1 মিনিট 1 সেকেন্ড বাঁচবো। 5,000 টাকা আমি 10টা লোকের কাছে দাবি করেছিলাম, 5 জনা হয়েছে আর 5টা বাকি আছে। ছয় নম্বরে আচ্ছা যদি থাকেন তাহলে বলবেন 10,000 5,000 আপনাদের কাছে আমার দাবি থাকলো, এই জান্নাতে এটা কিন্তু জান্নাতের বাগানে বসে দিচ্ছেন, অন্য সময় দেবেন যেখানে ইচ্ছে জায়গায় দেবেন, কিন্তু এটা নবীর ভাষায় জান্নাতের বাগান, সেখানে বসে দিচ্ছেন। আব্বার জন্য আইনাল গাজী 6 নম্বরে 5,000 টাকা দেবেন। একটু জোরে 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 বলুন নারে তাকবীর। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো মাওলা, বেটা দিয়েছে এই নজরানা হাদিয়াটা নূরের খাঞ্চায় করে তার আব্বা জানের কাছে পৌঁছে দাও। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে তাদের কবরগুলো রিয়াজিল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ এই ছেলেটার হায়াত দারাজ করো আল্লাহ, আল্লাহ তার রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 6টা হয়েছে, 4টে লোক বাকি আছে। তবে আমার মনে হচ্ছে মাশাআল্লাহ এখনো আপনাদের মধ্যে 5,000 10,000 টাকা দেওয়ার লোক আছেন। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। নবীজি বলেছেন as-সাদাকাতু তাসুদ্দু 70 বাবা মিনাশ শারর। একবার দান করলে 70টা মুসিবতের দরজা আল্লাহ বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় 70টা মুসিবতের দরজা আল্লাহ বন্ধ করে দেন। অন্য রিওয়ায়াতে আমার রাসূলুল্লাহ বললেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা বালা মুসিবতকে দূর করে যদি থাকেন
তাহলে চারটে লোক বাকি আছে, 5,000 করে দিতে পারবেন। আমি আপনাদের গ্রামের অনেক নাম শুনেছি, অনেক আগে এসেছি মনে হয় 2-3 বছর আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেবেন। আপনার জন্য কিয়ামতে এই মসজিদের ইটগুলো কথা বলবে। আর যদি বলেন ফুলসিরাত আমি একা একা পার হয়ে যেতে পারবো, তাহলে আর আমার কিছু বলার নেই। ফুলসিরাত পার হতে হবে, কিন্তু 15,000 বছরের রাস্তা, নিচে জাহান্নাম, তার উপর দিয়ে বাড়িয়েছে। 7 নম্বরে 5,000 টাকা, মসজিদে অনেকটা কাজ বাকি আছে, 5,000 টাকা 7 নম্বরে থাকলে বলবেন। আচ্ছা, যাদের 5,000 আর 10,000 দেওয়ার ক্ষমতা নেই, আমি তাদের বলছি 2,000 করে টাকা দেওয়ার ক্ষমতা যাদের আছে, দুটো করে 1,000 টাকা, 2,000 করে টাকা যারা দিতে পারবেন, একটু একটু ইশারা করেন যে আল্লাহর ঘরে আমি 2,000 টাকা দেব। কারা আছেন 2,000 টাকা দেওয়ার? একটু ইশারা করেন। আফতাবউদ্দিন চকদার 2,000 টাকা, মাশাআল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও সাইফুল্লাহ গাজী, আব্বার নামে কত? 1,000 টাকা। আব্বা মায়ের নামে 1,000। আল্লাহ এই দান কবুল করো আল্লাহ। বেটার দেওয়া হাদিয়াটা নূরের খানচায় করে তার আব্বা আম্মার কবরে পৌঁছে দাও আল্লাহ। পাকের আগে একজন 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের নিয়ত পূর্ণ করো আল্লাহ। আল্লাহ বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও, রাস্তায় গাড়িতে বাড়িতে বিপদ দিও না আল্লাহ। আল্লাহ পাক তার আপনজনদের কবরগুলোরে আজিল জান্নাত বানিয়ে দাও। 2,000 করে টাকা। এবার খুব অসুবিধা হবার কথা নয়, তবে আমি আমার দাবি 5,000 10,000 যাদের ক্ষমতা আছে তারা দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, অবশ্যই দেখছেন। আরে মসজিদে কোবা, মদিনায় যেতে যেতে নবী পাক কোবায় কয়েকদিন ছিলেন, তা বললেন এই আমি এখানে মসজিদ বানাবো। জি বানান। সব মিলে পাথর আনছেন পাহাড় থেকে, আমার নবীজি খোদ নিজে পাহাড় থেকে পাথর আনছেন। ও গোপনে 7 নম্বরে গোপনে একজন দেবে 5,000 টাকা। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো আল্লাহ। গোপনে গোপনে দিয়েছে, তুমি জানো কে দিয়েছে আল্লাহ, তার মনের নিয়ত পূর্ণ করে দাও। আসমানি জিসমানি জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ পাক। আল্লাহ তার সংসারে সুখ দাও, শান্তি দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও আল্লাহ। তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাত বানিয়ে দাও। আর 3টে হলে 10 জন হবে, 5,000। তো 2,000 করে কারা দিচ্ছেন? 2,000 করে। মুস্তাফিজুর রহমান, মামা মারা গেছে, তাই মামার নামে 5,000 টাকা দেবে 8 নম্বরে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো আল্লাহ। ভাগ্নে দিয়েছে মামার জন্য আল্লাহ, এই নেকিটা নূরের খানচায় করে তার মামার কবরে পৌঁছে দাও আল্লাহ। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ পাক। জান্নাতের আলো বাতাস সুগন্ধি দিয়ে গুলজার করে দাও আল্লাহ। তার রুজি রোজগার বাড়িয়ে দাও, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো আল্লাহ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আজিজুর লস্কর 2,000 টাকা দেবেন। আরেকবার বলেন নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার বান্দারা দিচ্ছে, বান্দিরাও দিচ্ছে, আল্লাহ সবার মনে নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। এই ফিতনাবাজির জমানায়, এই আসমানি বালা মুসিবতের জমানায় আল্লাহ এদেরকে হেফাজত করে রেখো। আসমানি বালা দিও না, জমিনি বালা দিও না আল্লাহ। আল্লাহ এদের আপনজনদের কবরগুলো হাকিকতে জান্নাতের বাগান বানিয়ে দাও। আলহাজ আব্দুল খালেক সরকার 2000 টাকা দেবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো এই মনের বাসনা, আর মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। আমিন আল্লাহুম্মা আমিন। মনিরুল সরকার দাদার নামে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দাদার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বড় আদরের নাতি দিয়েছে আল্লাহ, এই নেকিটা তার দাদুর কবরে পৌঁছে দাও। তার দাদুর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। 2000 টাকা কে দিতে পারবেন? 1000 টাকা কে দিতে পারবেন? 5000 আর 10000 টাকা কে দিতে পারবেন? রফিক সরকার 2000 টাকা দেবে, আর একজন নাম বলেননি গোপনে 2000 টাকা দেবে। দুজনায় মিলে 10000 টাকা দেবে। চিল্লে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহ এদের দানকে তুমি কবুল করো। আল্লাহ এদের মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ পাক যারা তোমারই ঘর মসজিদের জন্য দান করে মাওলা, আল্লাহ তোমার রাসূলকে জিয়ারত নসিব করে দিও। স্বপ্নের ভিতরে জিয়ারত দিও আল্লাহ। আল্লাহ এদের রুজি রোজগার বাড়িয়ে দাও। গাড়িতে বাড়িতে রাস্তায় কোনো বিপদ দিও না আল্লাহ। আল্লাহ পাক এদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজিজুর লস্কর 2000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ এই দান কবুল করো আল্লাহ। যে নিয়তে দিয়েছে সেই নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আসমানি জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ। আসুন একটু জলদি জলদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10000 টাকা যারা আছেন জলদি জলদি একটু সাড়া দেন। আমি খুব বেশিক্ষণ আপনাদের কাছে থাকবো না, বিদায় নেব। 1000, 2000 টাকা, 500 টাকা করে হলেও একটু শরীক হয়ে যান। অন্য সময় আপনারা অনেক দিয়েছেন, আমি খবর পেয়ে, কিন্তু এটা দিচ্ছেন একদম খোদ জান্নাতের বাগানে বসে দিয়েছেন আপনি। 2000, 1000 করে টাকা। যিনি একদম দেননি অন্তত 500 টাকা দিয়ে শরীক হয়ে যান। এই ছবিটা কিয়ামতের ময়দানে, এই যে আপনারা বসে আছেন, ছবিটা কিয়ামতের ময়দানে এই ছবিটাই দেখানো হবে। জি, আপনারা এই যে দান করছেন, সামনে মসজিদ, এই মসজিদে দান করছেন, পুরো এই ছবিটা কিয়ামতের মাঠে দেখানো হবে। নসিম আলী সরকার 2000 টাকা। আশরাফ সাপুই 2000 টাকা আব্বা মায়ের নামে। সোহরাব সর্দার স্ত্রীর নামে 2000 টাকা। রাজু গাজী শাশুড়ির নামে 5000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলিম সরকার নগদে 2000 টাকা আব্বা মায়ের নামে। একটু চিল্লে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামগুলো পড়ে শোনানো হয়েছে, আল্লাহ কেউ 5000, কেউ 2000 করে দিয়েছে, আল্লাহ এদের দানকে কবুল করো।
আল্লাহ এদের বালা মুসিবত দিও না, গাড়িতে বাড়িতে রাস্তায় চাষবাস ব্যবসা বাণিজ্যে বিপদ আপদ দিও না আল্লাহ। বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, এদের মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। এদের আপনজন যারা কবরে গিয়েছে আর যাদের নামে দিয়েছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জামাল সর্দার আব্বার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা, 1000 টাকা ওয়াদা করেছেন। ছেড়ে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করো আল্লাহ। আল্লাহ এই নেকিটা তার মা আব্বার কাছে পৌঁছে দাও গো আল্লাহ, তাদের বারজাকি জীবন, উখরবি জীবন সুখময়, শান্তিময়, মঙ্গলময় করে দাও আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। হ্যালো খুব জলদি 1000, 2000, 5000, 10,000